সেলুট জানাতে চাই এই আন্দোলনকে জীবিত রাখার জন্য। নদী দূষণ রোধ করার জন্য কোনো বিশেষজ্ঞের বিষয় না। যে সমস্ত কারণে প্রতিবন্ধক হয়েছে তাদের সদিচ্ছার অভাব ছিল। রাজনৈতিক অঙ্গীকার শুধু অপরিহার্য নয়, এটা ছাড়া বাস্তবে সম্ভব নয়। মরণ ফাঁদ ফারাক্কা উড়িয়ে দাও, ভেঙে দাও স্লোগানে অনুপ্রাণিত হয়েছি। দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত, সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি আমি মনে করি। আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা জাতীয় খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং ইতিমধ্যেই তাদের লিটারেচার এবং ঘোষণাপত্র হচ্ছে 17 দফা আমরা পেয়েছি। এটা অত্যন্ত যৌক্তিক এবং আমরা সমর্থন করি। আমি স্পষ্ট করে বলতে চাই যে 3টা বিষয়কে আজকে ফোকাস করা হয়েছে অনেক আলোচকের পক্ষ থেকে: নদী দূষণ রোধ করা, নাব্যতা সৃষ্টি করা, নদী দখলকে পুনরুদ্ধার করা। নদী সংক্রান্ত মৌলিক সমস্যার মধ্যে এই 3টা কথাকে ফোকাস করা হয়েছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি এই একটিও গবেষকদের গবেষণার সাথে রিলেটেড কাজ নয়। এটা সম্পূর্ণ রাজনৈতিক অঙ্গীকারের বিষয়। এটা চিহ্নিত। নদী দূষণ রোধ করার জন্য কোনো বিশেষজ্ঞের বিষয় না। নদী দখল রোধ করার জন্য এটা কোনো বিশেষজ্ঞদের কাজ না। তারা চিহ্নিত করেছেন, আইডেন্টিফাই করেছেন কি কি প্রবলেম। আর নাব্যতা সৃষ্টি করার জন্য এই সিদ্ধান্তগুলি সব রাজনৈতিক সিদ্ধান্ত। রাইটলি এই সেমিনারের উদ্যোক্তারা নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ চিহ্নিত করেছেন এবং আজকে ফোকাস করেছেন যে রাজনৈতিক অঙ্গীকারটা হচ্ছে অপরিহার্য। আমিও তাদের সাথে একমত। এই সমস্যাগুলি সমাধানের জন্য রাজনৈতিক অঙ্গীকার শুধু অপরিহার্য নয়, এটা ছাড়া বাস্তবে সম্ভব নয়। এখান থেকে 5 জন এক্সপার্টকেও যদি পার্লামেন্টে সিদ্ধান্ত ক্রমে দেওয়া হয়, এই 5 জনের বক্তব্য কানসুখ হবে, এনজয় করবে। গভর্নমেন্ট যারা ক্ষমতায় থাকবে তারা যদি এর সাথে একাত্ম হয়ে কাজ না করে কোনো কাজ হবে না। সুতরাং রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি। সুতরাং রাজনৈতিক সিদ্ধান্তের জন্য রাজনৈতিক ঐক্য খুবই জরুরি। আমি মনে করি এইটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়। অতীতে হয় নাই, এই জন্য তারা লিডাররা নেতাদেরকে এনগেজ রেখেছে, কর্মীরা ব্যস্ত রেখেছে। ব্যাপারটা এরকম না। তারা সারা বছরই ব্যস্ত থাকে। এর চেয়ে অনেক কঠিন কঠিন সিদ্ধান্ত তারা নেয়, নিয়ে তারা বাস্তবায়ন করেছে। সুতরাং নেতৃত্বের ব্যস্ততা, তার কর্মী বাহিনীদের ঝামেলা, এগুলি তার প্রতিবন্ধক হয়নি। যে সমস্ত কারণে প্রতিবন্ধক হয়েছে তাদের সদিচ্ছার অভাব ছিল, ব্যর্থতা। এটা একটা রাজনৈতিক নেতৃত্বে যারা বিগত দিনে ক্ষমতায় ছিলেন, আমি এ টু জেড সরকারের সমস্ত লোকদেরকে একিউজ করে বলতে চাই, আমি একজন লয়ার, এই দেশের জনগণের স্বার্থের সাথে সাংঘর্ষিক ছিল এই নদী বাঁচাও আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণার কাজ না করা। এটা উচিত ছিল এই নদীর ইস্যুগুলিকে এমফাসাইজ দিয়ে রক্ষা করা। বাংলাদেশ জামাত ইসলামী তার বিগিনিং থেকে, আমি ছাত্র জীবনে ছাত্র শিবির করেছি, আমরা এই ফারাক্কাবাদের মাওলানা ভাসানী স্লোগানের পাশাপাশি আমরাও রাজপথে আন্দোলন করেছি। মরণ ফাঁদ ফারাক্কা উড়িয়ে দাও, ভেঙে দাও স্লোগানে অনুপ্রাণিত হয়েছি। ফারাক্কার মৃত্যুধ্বনি দিল্লিতে পৌঁছেছে কি, এই স্লোগান আমাদের ছিল। এই ফারাক্কার মরণ ফাঁদ, এই সাথে আমরা শুরু থেকে আরো অভিন্ন নদীর বিষয়গুলো আমরা রেজ করেছি। অভিন্ন নদীর পানি বন্টন, ন্যায্য হিস্সা, কোন কোন বক্তা বলেছেন, আমি তার সাথে একমত, প্রাপ্তির বিষয়টা রাজনৈতিক। যে ন্যায্য হিস্সা আদায় করতে হবে প্রতিবেশী রাষ্ট্রের থেকে, যেখানে আমাদের দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত, সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত জরুরি আমি মনে করি। দ্বিপাক্ষিক সমঝোতায় সমাধান না হলে এই ন্যায্য হিস্সার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে, এটাও রাজনৈতিক সিদ্ধান্ত। এবং যদি কোনো গবেষক টিমকে পাঠান, এক্সপার্টকে পাঠান, সেটাও সিটিং গভর্নমেন্ট করবেন। এক্সপার্ট থাকবে, অবশ্যই থাকবে, তথ্য সহ এবং তাদের উপাদান সহ সেখানে প্রেজেন্ট করে যৌক্তিকতা প্রমাণ করবেন, টু অ্যাসিস্ট দ্য গভর্নমেন্ট, টু অ্যাসিস্ট দ্য ডিসিশন। এই জন্য আমি মনে করি তাদের এই সরকারের ভূমিকা স্ট্রং হলে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের 8 কোটি মানুষের বাঁচাবার প্রশ্ন, নদী বাঁচাও। এই জন্য আমি আবারও অন্তঃস্থল থেকে এই নদী বাঁচাও আন্দোলনের কর্মকর্তাদেরকে, তাদের সমস্ত কর্মী বাহিনীকে রেসপেক্ট করতে চাই, সেলুট জানাতে চাই এই আন্দোলনকে জীবিত রাখার জন্য। আন্দোলন চলতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এই আন্দোলনের সুফল হচ্ছে তারা এই আন্দোলন করার কারণে
সমাজে সচেতনতা সৃষ্টি হচ্ছে, মানুষ রেসপন্স করছে, পত্রিকা সাংবাদিকরা লিখছে, মানুষ এই ব্যাপারে কথা বলছে। কাজে এই আন্দোলনকে আমি পরিপূর্ণ সমর্থন করি, আমার দলের পক্ষ থেকে তাদের শুভকামনা করি।